আচ্ছা, আজকে আমরা আর্থ ওভারল্যাপের যে ব্যাপারটা আছে মোবাইলে, সেটা আমরা আজকে দেখব। অ্যাকচুয়ালি আর্থ ওভারল্যাপটা আমরা কম্পিউটারে পরিচিতি সবাই আছি, টুকটাক অনেকে হয়তো জানো যে মোবাইল দিয়েও কীভাবে করা যায়। তো আজকে আমরা মোবাইলটা নিয়ে আলোচনা করব, নেক্সট পার্টে কম্পিউটারটা নিয়ে আলোচনা করব। মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা ওভারল্যাপটা করব, সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, যার নাম হচ্ছে ম্যাপ ওভার প্রো। দেখো আমার ঠিক উপরে ডান দিকে 4 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছ, উপরে ডান দিকে একদম ম্যাপ ওভার প্রো, এই যেটা আছে এটা অলরেডি আমার দেখতেই পাচ্ছ আছে। তোমাদের প্রথম এটা না থাকলে তোমরা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করো। চলে এলো এটা, তোমরা প্লে স্টোর থেকে চলে যাবে, জাস্ট ওটাই লিখবে প্লে স্টোর, এখান থেকে নিচে সার্চ বার থেকে এখানে লিখে দাও ম্যাপ ওভার প্রো। সার্চ দিলে এটা চলে আসবে। দেখো আমার এটা আপডেট দেখাচ্ছে, তো তোমাদের ইনস্টল দেখাবে, তোমরা এটা ইনস্টল করে নেবে। ওকে, হয়ে গেল, এই পার্টটা চলে গেল। এবারে ম্যাপ ওভার প্রো এই অ্যাপসটা তোমার মোবাইলে চলে আসবে। এখানে ম্যাপ ওভার প্রোটাতে টাচ করবে। এইখানে দেখো অনেকগুলো অপশান আছে, ক্রিয়েট, ওভারলে, ওয়ে পয়েন্ট, হেল্প, কম্পাস, ম্যাপ। কী করবে তোমরা, ক্রিয়েটটাই ক্লিক করবে। করলাম, নিচে দুটো অপশান দেখতে পাচ্ছ, ক্যান্সেল আর স্টার্ট। স্টার্টে ক্লিক করতে হবে আমাদের। স্টার্টে ক্লিক করার পর এইখানে ধরো আমি একটা 583 জেলের একটা দেখে নিচ্ছি। এইখানে একটা বলে রাখি তোমাদেরকে, যেটা আমি প্রথমে দেখাচ্ছি এটা দেখাবো যে কোনো একটা দাগ নাম্বার আমি জানি, সেটা দিয়ে কিভাবে করব। আমি প্রথমটা যেটা দেখাচ্ছি বললাম দাগ নাম্বার জানি, দ্বিতীয় স্টেপে দেখাবো যে আমি কিছুই জানিনি, তাহলে সেটাকে কীভাবে করব। এরকম তোমার দেখতে পাচ্ছ যেমন পেজটা আসবে, এভাবে চলে এলো। সিলেক্ট, দেখো নিচে দেখতে পাচ্ছ সিলেক্টে টাচ করো। টাচ করলে এইরকম একটা দেখো প্লাস চিহ্নের মতো বড় বড় লাইন চলে আসবে। একটু জুম করবে এইভাবে। আমি 192 প্লটটাকে চিনি, যে 192 দেখতে পাচ্ছ। এই 192 এই যে প্লাস যুক্ত করতে, এটাকে ঠিক এইরকমভাবে অ্যাডজাস্ট করে দাও। ওকে, একদম 100-এ চেষ্টা করো, একটু একটু এরর হলেও কোনো সমস্যা নেই। করার পর নিচে দেখো সেভ আছে, সেভ করো। এটা কি করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম। এটা চলে এলো কি, গুগল যে আর্থ আছে সে আর্থ চলে এলো এখানে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, তোমাদের যেহেতু এটা প্রথম, এই রকম কিন্তু অনেকের ভিউ, মানে এটা স্যাটেলাইট ভিউ যেটা দেখতেছি আমরা, এই স্যাটেলাইট ভিউতে দেখো এখানে দেখো গাছপালা এইরকম থাকে, রাস্তা রাস্তা থাকে, যেটা স্যাটেলাইট হয়। প্রথমটায় কিন্তু এরকম স্যাটেলাইট তোমাদের নাও থাকতে পারে। তাহলে থাকবে তোমাদের কেমন, উপরে ডান দিকে 3 ডটে গেলাম, ওখানে দেখো এইখানে 3 ডটে গেলে এই যে রোড আছে, রোডে ক্লিক করলে তোমাদের হয়তো এইরকম থাকতে পারে। হলো, এই যে রোডটা তোমাদের এরকম কিন্তু থাকবে। তোমরা উপরে ডান দিকে যে 3 ডট আছে ওইটাতে ক্লিক করে স্যাটেলাইট করে দেবে। আমি দেখানোর জন্য তো এইরকম যেহেতু থাকবে, উপরে তোমরা টাচ করে ওইটাকে স্যাটেলাইট করে দেবে, সেকেন্ড অপশন। ব্যাস, তাহলে এটা চলে এলো। ব্যাস, এই পার্টটা আমার হয়ে গেল। তাহলে আমি স্যাটেলাইট ভিউটা দেখতে পাচ্ছি, নাহলে তো জমি জায়গাগুলো দেখতে পাবো না রোড থাকলে। এবারে আমার কাজ হবে, উপরে দেখো আমারটা একটু বিভিন্ন মোবাইল অনুপাতে এটা হচ্ছে। আমার দেখো উপরে যেটা দেখা আছে, দেখো 5G লেখা আছে, তার ঠিক একটু নিচে একটা সার্চ আতস কাচের মতো আছে। ওই সার্চে তোমাদের এটা ফাঁকা থাকতে পারে, যদি এখানে থাকে ওই সার্চে একবার তোমাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর তোমাকে কী দিতে হবে, এই যে সার্চে প্লেস, এই প্লেসটার নাম দিতে হবে। এই প্লেসটার নাম হচ্ছে গড়বেতা বাস স্ট্যান্ডের একদম সামনের প্লেস, সেই জন্য আমি গড়বেতা বাস স্ট্যান্ড, গড়বেতা বাস স্ট্যান্ড দিলাম। দেওয়ার পর সার্চ করলাম, দেখো নিচে চলে এসছে গড়বেতা, ওয়েস্ট বেঙ্গল 721157 ইন্ডিয়া। এটাতে ওকে করে দেবো। ওকে করে দেবে। দেখো এই যে জায়গাটা খুলছে, এটা বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডটা
বাস স্ট্যান্ডটা কোথাও, এই যে এই যে বাস স্ট্যান্ড, এই বাস দাঁড়িয়ে আছে, গাড়ি দেখতে পাচ্ছ। আচ্ছা, এইখানে তোমাকে জানতে হবে, আমি বললাম প্রথমে যে আমি এটা জানি যে কোন প্লটটা 192, এখানে হচ্ছে এই প্লটটা হচ্ছে 192, এই প্লটটা, এটা আমি প্রথমে জানি বললাম, আমি জানার টাকা দেখাচ্ছি। তাহলে আমি যেহেতু বাঁ দিকের পয়েন্টটা নিলাম, আমাদের আমিনের মাথায় উত্তর পশ্চিম, এই ধরো একটা নিয়ে নিচে সেভ করে দাও। এটা কি করলাম, ম্যাপের প্রথম পয়েন্টের সাথে ওই সেম পয়েন্ট, কমন পয়েন্ট যেটা, সেটা আর্থের কোনটায় সেটার সাথে আমরা ওটা জুড়ে দিলাম। এবার আছে নেক্সট পয়েন্ট, একইভাবে এরকম করে জুম করবো, উপরে অবশ্য তুমি দেখতে পাবে, দেখো ইয়েলো কালারে দেখাচ্ছে সিলেক্ট সেকেন্ড ইমেজ পয়েন্ট বি। আমি ধরো এইটা একদম শেষ পয়েন্টটা নিলাম, সেভ করলাম নিচে। এবার দেখো লেখা আছে সিলেক্ট ম্যাপ পয়েন্ট বি টু ম্যাচ ইমেজ পয়েন্ট বি, মানে ইমেজের যে ম্যাপের যে বি পয়েন্টটার সাথে তুমি এইখানের ইমেজেরটার সাথে মেলাও। তাহলে আমি তখন এই যে এইটা দিয়েছিলাম, এবারে এইটা দিয়ে দিই এই দিকটা, এইটাকে তোমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, দিয়ে সেভ করো। হয়ে যাওয়ার পর তোমার এখানে দেখো 583 লেখা আছে, যেহেতু এটা জেল নাম্বার সেই জন্য এটা চলে এসছে। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো, 583 জায়গায় তুমি মৌজার নাম দিতে পারো। আচ্ছা 583টাই থাক, এটা লাপুড়িয়া দিয়ে দিলাম আমি, মৌজার নাম ধরো দিয়ে ঠিক চিহ্ন দিয়ে সেভ করে দেবো, লাপুড়িয়া হয়ে গেছে। দেখো এবারে এই পেজটা তোমাদের চলে আসবে। দেখো এবার উপরে দেখো লেখা আছে এডিট ওভারল্যাপ, তার নিচে আছে ডিলেট, তার ডান দিকে দেখো ম্যাপ, এই ম্যাপ অপশানটা ক্লিক করবে। যা ক্লিক করবে দেখো এইরকম একটা জায়গা কিন্তু চলে যাবে। আচ্ছা, এইখানে পরপর আমরা দুটো দেখতে পাচ্ছি, এটা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে একটা মনে হচ্ছে, হয়তো আমি আগে একবার করেছিলাম ওকে দেখানোর জন্য, সেই জন্য অসুবিধা নেই, এটা হয়ে গেলে একবার হয়ে রয়ে গেছে আর কি। ওখানে তুমি যখনই সেভ করে ওখানে ম্যাপ ওভারভিউ করবেন, এটা সেভ হয়ে রয়ে গেল। আচ্ছা, আমি আগে এই ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করে আমার ওটা যেহেতু আগে 583 বলে যে সেভ আছে, আমি দেখছো ঠিক চিহ্নটাকে অফ করে দিলাম। এইবার আমি লাপুড়িয়াতে আরেকবার অন করি, নিচে আছে দেখো লাপুড়িয়া, হাত দাও, এবার ক্লিয়ার আসবে আর কি ম্যাপটা দেখানোর জন্য, যেহেতু আমার দুটো রয়ে গেছে। এবার দেখো এইটি তোমার ম্যাপটা দেখো গুগলের সাথে ওভারলে হয়ে গেছে। এবারে নিচে দেখো ট্রান্সপারেন্সি লাইন লেখা, ট্রান্সপারেন্সি আছে, এই যে লাইনটা যদি আমি এরকম করে কমাই বাড়াই কমাই, এইভাবে আমি অ্যাডজাস্ট করতে, আমি ধরো এরকম একটা নিয়ে জুম করলাম, কোনখানটা যে প্লটটা আমি 192 এটা করছিলাম, জুমটা ছোটো করলাম, দেখো এরকম প্লট, এটা আর্থের হালকা হালকা ট্রান্সপারেন্সি বাড়াচ্ছে। দেখো ম্যাপটা কি অতটা অ্যাডজাস্ট হচ্ছে বোঝা যাবে, দেখো প্রায় অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো ম্যাপের যে বাহুগুলো, চারদিকের যে লাইনগুলো দেখো, সেগুলো দেখো প্রায় অ্যাডজাস্ট হয়ে গেছে, হয়ে গেছে। তো এইটা আমার এইভাবে হয়ে গেল। এইভাবে এবার আমার লোকেশন অন করার পর যে আমি কোথায় আছি, কোন দিকে হেঁটে হেঁটে যাচ্ছি বোঝা যাবে। তার জন্য উপর থেকে নামিয়ে আমরা, যেমন উপর থেকে একটা ফাটা টাইপের যেটা নামাই নেটওয়ার্ক চালু করার জন্য, সেখানে দেখো তোমার লোকেশান থাকবে, লোকেশানটাকে অন করে দেবে। অন্যান্য মোবাইলের অন্য জায়গায় সেটিংস থেকেও লোকেশান অন করা যায়, সেখান থেকে করতে পারো। লোকেশানটা অন করার পরই এখানে আমার লোকেশানটা অলরেডি চলে এসেছে, ওখানে দেখাচ্ছে একটা ব্লু কালার, আমি একদম সামনাসামনি আছি। তো এখানে তোমাদের এই যদি না আসে এরকম, তোমরা কি করবে, দেখো আমার ডান দিকে এখানে 3 ডট আছে দেখতে পাচ্ছ, ঠিক তার নিচটা ছোটো দেখো গোল করে একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পর্যন্ত একটা আইকন আছে, এইখানটা টাচ করে দেবে। যদি না আসে মিডলটা টাচ করে দিবে, তাহলেই তোমার কিন্তু লোকেশনটা চলে আসবে। এবার দেখো আমি একদম রাস্তার সাইডে আছি বলে রাস্তার সাইডে দেখাচ্ছে, একদম রাস্তার সাইডে আছি, সেই জন্য রাস্তার সাইডে আমাকে দেখাচ্ছে। ওকে, এইটা হলো একটা পয়েন্ট। আচ্ছা, এখানে এই পয়েন্টটা যখন আমরা করলাম, এইখানটা আমার কিন্তু কি করলাম, যে আমি এটা জানা পয়েন্টের সাথে করলাম। অজানা পয়েন্টের সাথে কি করব, ব্যাক করে দিলাম, আবার ক্রিয়েটে চলে গেলাম। এবার ধরো অজানা পয়েন্ট স্টার্ট করলাম,
নিলাম ম্যাপ। এই ম্যাপটা একটু আড় করে দেখবে, এরকমও আসতে পারে, এখানে অসুবিধা নেই, তোমরা আড় করে একটা দেখে নাও। আড় করে একটা দেখিয়ে দিচ্ছি। এইটা আছে কোথায়, মাহালি সাই, দেখতে পাচ্ছ ডান দিকে উপরে দেখো লেখা আছে থানার নাম গড়বেতা, মৌজার প্রকাশন নাম মাহালি সাই। এইখানে এই যে ম্যাপটা, প্রথমে তোমরা কি করবে, তোমরা তো কিছু জানো নি, ধরো কোনটার সাথে কোনটা বসবে। প্রথমে তাহলে যেমন আগেরটার মতো করছিলাম, সেখানে দেখো আমরা কি নিচে দেখো সিলেক্টটা প্রথমে এটা করতেই হতো, আগেরটাও করতে হতো, এটাও করতে হতো। এবার দেখো এই যে যুক্তা প্লাস চিহ্নটা এসছে, এটা আমাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হতো। তুমি প্রথমে তো কিছুই জানো নি কোনটার সাথে কোনটা দেবে, সেটা তো জানছিলে, সেই জন্য তুমি দিয়ে দিতে পারছো। এক্ষেত্রে তুমি এইরকম যেখানে খুশি দিয়ে একটা সেভ করবে, যেখানে খুশি। হওয়ার পর তোমাকে এইখানে কি করতে হবে, সার্চ দিতে হবে। সার্চ দাও মাহালি ফাই গোয়ালতো দিয়ে সার্চ দাও, ঠিক আছে, ওকে করে তোমাকে ওই জায়গাটায় নিয়ে চলে। এইবারে এই জায়গাটাই ওইটা, এবার ম্যাপের ওই জায়গাটা কোনখানটা তোমাকে কিন্তু বুঝতে হবে। এবারে এইটা অ্যাডজাস্ট করার জন্য দুটো মোবাইল থাকতে পারে, আর না হলে ওই ম্যাপটা তোমরা কী করবে, একটু মিনিমাইজ করে ধরো ওই ম্যাপটা একটা অন্য জায়গায় যদি খুলে রাখো তাহলে সুবিধা হয়, মেলাতে সুবিধা হয় যে রাস্তাটা কেমন গেছে না গেছে। জাস্ট আমি এখন তোমাকে দেখাচ্ছি ডেমো কপি টাইপের। ধরো ফাইলসে চলে এলাম, এখানে তুমি ওইটাকে কপি করে নেবে আর কি, তোমার যেখানে থাকবে ম্যাপটা একবার পিডিএফটা তুমি দেখে নেবে, তাহলে সব থেকে বেটার হবে। মানে রাখলে কি, এটা একবার দেখলাম ওটা একবার দেখলাম, হ্যাঁ। এই যে এইটা ধরো আমি খুললাম, খুলে তাহলে আমি কী করলাম, তো দেখে নিলাম যে রাস্তাগুলো কীভাবে গেছে, কত কোনো বড় পুকুর টুকুর আছে কিনা, এইভাবে দেখলাম। কারণ আমরা পুকুর রাস্তা এগুলো দেখেই একদম মিলাতে হয়। এইখানে পুকুর সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, অনেক গ্রাউন্ড আছে। এখানে এই জায়গাটা দেখো, এই যে ব টাইপের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে দেখো ব টাইপের জায়গা আছে। এইখানে এবার দেখো এটা একেবারে মিনিমাইজ করে, এটারই সুবিধায় এইখানে দেখো একটা ব টাইপের জায়গা আছে। এই দেখো এই যে এইভাবে গেছে, এই যে গেছে এইভাবে, যে এইভাবে এইভাবে এইভাবে, এই যে এইটা একদম এই যে এইখান থেকে ব টাইপের আছে। তাহলে আমরা মোটামুটি একটা দেখে নিলাম যে, ব্যাক করে দিলাম এবারে, যে এই যে ধরো এই রাস্তার আমি একটা মিডিল নিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে এবারে আমরা, আচ্ছা এখন আবার সেই গড়বেতা দেখো পালিয়ে গেছে, সেই আগের লোকেশনে চলে এসে আরেকবার সার্চ করে দিতে হবে। যদি এরকম চলে আসে আরেকবার সার্চ করে দেবে, সার্চ করে দাও মাহালি ফাই গোয়ালতো, ওকে করে দাও। এই যে দেখো ব টাইপের যেটা এসছে, আমরা রাস্তা যেহেতু মিডিলে নিলাম, ধরো এই রাস্তারও 3 মাথার এখানে একটা মিডিল দিয়ে সেভ করে দিলে, তাহলে একটার সঙ্গে আর একটা পয়েন্ট হয়ে গেল। এবার একটু মোবাইলটা তোমরা ঘুরিয়ে দেখবে, হ্যাঁ, এটা যেহেতু রোটেট করা আছে এখানে তো ঘোরাতে। এবারে নেক্সট ধরো আমরা যেটা নিচে, আমরা এই পয়েন্টটা নিলাম প্রথমে, এবার এই রাস্তা ধরো আবার উঠে উঠে যাচ্ছি। দেখো এই যে ডান দিকে যেটা রাস্তাটা নামছে, মানে এই যে রাস্তাটা নেমে আসছে, এই যে রাস্তা, এই ধরো রাস্তাটা একটা মিডিল বরাবর আমি দিয়ে দিলাম, এরকম একটা মিডিল বরাবর দিয়ে সেভ করলাম। এবার তোমাকে এখানে ওই যে রাস্তাটা নামছে, এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা নামছে এর একটা মিডিল বরাবর, মানে এইরকম একটা জায়গা নিয়ে সেভ করবে। তোমাকে নাম বলছে, তুমি এটা দিয়ে দাও। আচ্ছা 101 ওইটা থাকা যেমন ছিল 1, সেভ করো, ইএফ করো, তোমাদের ইএফটা নাও থাকতে পারে, সেভ করে দিয়ে সেম একই জিনিস এটা আসবে, তোমরা ম্যাপে ক্লিক করবে। আচ্ছা ম্যাপে ক্লিক করার সময় যেটা হচ্ছে, এটা পাশের একটা মৌজা আগের মনে করা আছে, ওই জন্য দেখো দুটো ওভারল্যাপিং হয়ে গেছে, এই দেখো, দেখছো না। আচ্ছা তাহলে ওর পাশের যে মৌজাটা কত 101-এর সামনাসামনি হবে, এটা আমরা একটু ব্যাক করে দিলাম, ওভারলেতে চলে গেলাম। আচ্ছা 111, যেটা 111টাকে অফ করে দাও, মানে ওটা পাশের মৌজা, ওই জন্য ওভারল্যাপ হয়েছে। এবার ব্যাক করে এইবারে 101-এর উপর টাচ করো, দিয়ে আবার ম্যাপে যাও। হ্যাঁ এবার একটা এসছে। এইবারে এরকম করে একটু জুম করে নিচে ট্রান্সপারেন্সি একটু কমাও আর বাড়াও, দেখো ওই যে রাস্তাগুলো কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে, হালকা হালকা করে
কমিয়ে বা বাড়িয়ে বাড়িয়ে দেখো, দেখো প্রায় সব অ্যাডজাস্ট হয়ে গেছে। এইখানে দেখো ফিল্ডগুলো তোমরা বুঝতে পারবে, এই যে এইখানটা বাঁকা টাকা একটা দেখো, এই জায়গাটা দেখো গোল একটা বেঁকে গেছে, দেখো এইখানে একটা বাঁকা বাঁকা জায়গা। এবার একদম তো আর অ্যাকুরেসি মিলবে নি, প্রায় মিলে যাবে। সেক্ষেত্রে কী হবে, আমরা এটাকে তো কখনোই ডিমার্কেশন করার জন্য ইউজ করবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এখানে পয়েন্টটা দেখে বলে দিলাম আরও 3 ফুট ওদিকে সরবে, এটা কিন্তু করবে না। করবে কি, আমাদের দাগ নাম্বার ফাইন্ড আউট করতে সুবিধা হবে। সেটাতে এখন দেখবো যে আমরা 100% যে সবসময় অ্যাকুরেসি দেখাবে সেটাও না, কখনো কখনো হয় এই প্লট বা ওই প্লট দেখাতে পারে। সুবিধাটা আমাদের এটাই হবে যে ধরো আমার কাছে একটা মৌজা আছে, যে মৌজাতে ধরো 500 প্লট আছে, তো সেক্ষেত্রে আমি হঠাৎ একটা জমির মাঝখানে যে বলবো কী করে যে এটা কত নম্বর দাগ, এটা খুব সমস্যা। সেক্ষেত্রে তোমার কাছে এইটা যদি থাকে, তুমি অনেক কম সময়ে একটা রেফারেন্স পেয়ে যাবে যে হয় এই দাগটা বা ওই দাগটা যদি হয়, তাহলে আমি মৌজার যে নকশা আছে সেই নকশাটা একবার জাস্ট চোখ বুলালে দেখে নিতে পারবো যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটা এই দাগ না ওই দাগ। তাহলে আমাদের কিন্তু খুব কম সময়ে এটা কিন্তু হয়ে যাবে। এটা দেখো হয়ে গেছে, যেমন মাঠ ঘাট যেমন পড়েছে, এখানটা গ্রাউন্ড ট্রাউন্ডগুলো আছে, হ্যাঁ গ্রাউন্ডে দেখো একটা দাগ ঢুকছে, বাকিটা ফাঁকা, ও অনেকটা পর্যন্ত জায়গা গেছে। এইটা এইভাবে কিন্তু হয়। আচ্ছা, তোমরা এটাকে কেউ শেয়ারও করতে পারবে উপরে ডান দিকে। আচ্ছা সরি, এবার ব্যাক করে দিলাম। এই যে ওভারল্যাপ থেকেও তুমি শেয়ার করতে পারো, যে 101 এটাকে টিপে ধরে রাখে যে শেয়ার আছে, বা ওইটাকে প্রথমে একবার ক্লিক করার পর ডান দিকে দেখো 3 ডট, ওখান থেকেও তুমি শেয়ার করতে পারো। শেয়ার করে তুমি যখন কাউকে শেয়ার করবে, যে একটা মিনিটে হোয়াটসঅ্যাপে শেয়ার করে মেসেজ ইওর সেলফ এটা ক্লিক করে যখন সেন্ড করলাম, দেখো অলরেডি তোমাকে 101 KMZ দেখাচ্ছে। আমরা সবাই জানি KMZ বা KML কি, বা এটাকে যখন পাঠিয়ে দিবে ওটা অলরেডি তোমার কিন্তু, আচ্ছা আমি পাঠিয়ে দেখাচ্ছি, দেখো অলরেডি তোমার 101 KMZ ফাইল চলে যাবে। এটা যখন করবে তোমার যে গুগল আর্থ রাখবে, গুগল আর্থটা তোমাকে নিতে হবে। ওকে, এইভাবেই তোমরা কিন্তু কাজগুলো করবে। আচ্ছা আরেকটা দেখা যায় ওভারল্যাপে, যখন আমার যদি কোনো ধরো আমি এটা ব্যাক করে গেলাম, আমি আবার ঢুকছি ম্যাপ ওভারল্যাপে, ঢোকার পর যদি আমার কোনো ওভারল্যাপ আগে করা থাকে ওভারল্যাপ, তাহলে ওভারল্যাপে ক্লিক করে আমি এখান থেকে যেটা নেবো, আমি পারলে এখানে অফ করতে পারি, যে অফ করা যাচ্ছে তখন এই যে যেগুলো ঠিক চিহ্ন এগুলো অফ করা আছে অফ। যদি তুমি যেটা তোমার অফ করা থাকে যে আমি দেখতে চাই, যে সেটাকে অন করে তার ঠিক উপরে হাত দিবে, সেটা তুমি দেখতে হবে। দিয়ে এরকম হয়ে চলে এলো, ম্যাপে হাত দিবে, ওই জায়গাটা কী আছে না আছে এইভাবে তুমি দেখতে পাবে, দেখছো? ওকে, এইভাবে তুমি করলে তুমি ডিলেটও করতে পারবে। এখানে ওভারল্যাপে থেকে ডিলেট করা যায়, যে কোনো একটা ক্লিক করবে, দেখো যে ডিলেট আছে, দেখতে পাচ্ছ বাঁ দিকে, আমি ডিলেট করে দিলাম, ওটা দেখা যায় ডিলেট ওভারল্যাপ আর ইউ শিওর, ইয়েস করে দাও, ওটা ওখান থেকে হেঁটে চলে যাবে। প্লাস করতে আমার নতুন করতে চাইছো, প্লাসে নিয়ে নিই, ঠিক আছে? ওকে, নেক্সট আমি কম্পিউটারের পার্টটাও দেখিয়ে দেবো, হ্যাঁ।